হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। কামাখ্যা অম্বুবাচী শব্দের অর্থ হল বৃদ্ধি। সূর্যদেব রাশিচক্রে আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে বর্ষাকাল শুরু হয়। সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থানকালে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এ সময় ধরিত্রী মা সিক্ত এবং উর্বরা হয়ে ওঠেন। শাস্ত্রমতে এ সময়কালকেই অম্বুবাচী বলা হয়। সতীপীঠের অন্যতম পীঠ দেবী কামাখ্যার মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়। পুরাণ অনুসারে দেবী সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল। যে সকল জায়গায় গড়ে উঠেছে এক একটি সতীপীঠ, সেগুলির মধ্যে ভারতের আসামে অবস্থিত নীলাচল পর্বতে কামাখ্যাতে পড়েছিল দেবীর যোনি। তাই সেই অঞ্চল যোনিপীঠ নামেও খ্যাত। আর সে কারণেই অম্বুবাচী চলাকালীন কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে। বন্ধুরা, অম্বুবাচী যখন ছেড়ে যায় তখন দেবীর দর্শনের ব্যবস্থা করা হয়। অম্বুবাচী কবে থেকে শুরু হবে বলতে গেলে আজ থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ ইংরেজি 22শে জুন সোমবার রাত্রি 9টা বেজে 10 মিনিট গতে অম্বুবাচী শুরু হবে। তাহলে শেষ হবে কবে? শেষ হবে 11ই আষাঢ় ইংরেজি 26শে জুন শুক্রবার সকাল 9টা বেজে 33 মিনিট। এবার আমরা দেখে নেব অম্বুবাচী চলাকালীন সময়ে আমাদের কি কি মেনে চলতে হবে, কি কি মেনে চললে ভালো হবে এবং কি কি মেনে না চললে খারাপও হতে পারে। বন্ধুরা, যেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল মানুষের মনে, বেশি প্রশ্ন, সেই সব নিয়েই আজ আমরা আলোচনা করব। অনেকেই মনে প্রশ্ন থাকে যে অম্বুবাচী চলাকালীন সময় কি বাড়ি নিত্য পূজা করা যায়? এ প্রশ্নের উত্তর অবশ্যই, বাড়ি নিত্য পূজা করতেই হবে। যাদের বাড়িতে গোপাল রয়েছে নিত্য গোপাল সেবাও দিতে হবে। অম্বুবাচী চলাকালীন সময় যদি একাদশী তিথি পড়ে, পূর্ব সংকল্প করা কোনো বাৎসরিক পূজা পড়ে, রথযাত্রা পড়ে, এই সব কিছু শাস্ত্রমতে কিন্তু নিত্যকর্মের অন্তর্গত। তাই অম্বুবাচীদের নিত্যকর্মে কোনো বাধা বা বিধিনিষেধ থাকে না। যথা নিয়মে এগুলি পালন করতেই হবে। নিত্য পূজার মতো ধূপ দ্বীপ জ্বালিয়ে বাড়ির নিত্য পুজো করবেন। শাস্ত্রমত অনুযায়ী অম্বুবাচী চলাকালীন সময়ে যাদের ঠাকুরের আসনে দেবী বা মাতৃস্বরূপা যে কোনো মূর্তি বা পটচিত্র থাকে, সেটিকে লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু দেবী মূর্তির মুখ ঢাকবেন না। বন্ধুরা, তার মানে এই নয় যে এই জন্য নিত্য পুজো করা যাবে না। অম্বুবাচীতে কাম্যকর্মে বাধা থাকে। এই কাম্যকর্ম কি? কাম্যকর্ম হলো নূতন করে সংকল্প করে কোনো মঙ্গল বা শুভ কাজের সূচনা, যেমন বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, উপনয়ন, নূতন জমি কেনা বেচা। এই ধরনের সব শুভ কাজ অম্বুবাচীতে করতে নেই। বন্ধুরা, যারা দীক্ষা নিয়েছেন গুরু প্রদত্ত মন্ত্র ইষ্টনাম বেশি বেশি করে জপ করবেন। এক্ষেত্রে শাস্ত্র বলে গুরু যদি মাতাও হন তবু গুরু মন্ত্র জপ করতে হবে। দর্শক বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়ে কয়েকটি জিনিস একেবারেই খেতে নেই। যেমন কোনো ধরনের শাক পাতা খেতে নেই, দুধ দই খেতে নেই, অতিরিক্ত তেল মশলাদার ঝাল খাবার বর্জন করবেন। তেতো জাতীয় খাবার অম্বুবাচী চলাকালীন খাবেন না। অম্বুবাচীর সময় কৃষিকাজ বন্ধ থাকবে। মাটি খোঁড়া, জমিতে লাঙল দিয়ে চাষ করা, মাটি খুঁড়ে গাছ লাগানো বা গাছ কাটা, এই সব কিছু অম্বুবাচীর সময় নিষিদ্ধ। কারণ এ সময়কাল ধরিত্রী মাতার রজস্বলাকাল। অম্বুবাচী সময়কালে তুলসী গাছের গোড়ায় মাটি উঁচু করে দেবেন। তুলসী পাতা এ সময়ে না পাড়াই ভালো। পুজোর প্রয়োজনে আগে থেকেই তুলসী পাতা সংগ্রহ করে রাখা প্রয়োজন। তবে অম্বুবাচীর মধ্যেও কিন্তু তুলসী মহারানীকে জল সিঞ্চন করবেন এবং সেবাদান করবেন। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ যেদিন ছেড়ে যাবে ঠিক তখন ঠাকুরের আসনে দেবী মূর্তির লাল কাপড় সরিয়ে
নতুন কাপড় পরিয়ে দেবেন। ঠাকুরের আসনের কাপড় বদলে নেবেন এবং সেই জন্য অবশ্যই ঘর বাড়ি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। অম্বুবাচী নিবৃত্তির সময় ঠাকুরকে অবশ্যই আম ও দুধ ভোগ নিবেদন করবেন, আর বাড়ির সকলে তা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। শাস্ত্রমতে অম্বুবাচীতে আম ও দুধ গ্রহণ করলে আগামী 1 বছর সর্প ভয় থাকে না। অম্বুবাচীতে অতি বৃষ্টির কারণে সাপের উপদ্রব বাড়ে, কিন্তু অম্বুবাচীতে ভুল করেও সাপকে আঘাত করবেন না। অম্বুবাচী ব্রত সাধারণত সাধু, সন্ন্যাসী, ব্রহ্মচারী, মহিলা সবাই পালন করে থাকে। তবে অম্বুবাচীর সময় তারা ধরিত্রী মাতার উপর আগুনে রান্না করে কোনো খাবার গ্রহণ করেন না, কাঁচা ফলমূল গ্রহণ করেন। তাই পারলে এ সময়ে যারা অম্বুবাচী ব্রত পালন করছেন তাদের আপনারা সাধ্যমতো ফলমূল দান করুন। এটিকে পুণ্যের কাজ বলে ধরা হয়। বন্ধুরা, অম্বুবাচী যখন শেষ হবে, যদি আপনাদের সম্ভব হয় তাহলে বাড়ির সদর দরজায় লাল সুতো বেঁধে দেবেন এবং কামাখ্যা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন। কামাখ্যা কামরূপিণী কামেশ্বরী হরপ্রিয়ে কামনাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে মন্ত্র জপ করবেন। অম্বুবাচীর দিনগুলিতে সধবা মহিলাদের সিঁদুর পরতে কোনো বাধা নেই, তবে সিঁদুর যেন মাটিতে না পড়ে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আমরা সেদিন কি করব? সধবা নারীরা এই সময় গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র মনে মনে জপ করতে পারেন। জপ করার ক্ষেত্রে কোনো বাধা নেই, কারণ মানস পূজায় কোনো দোষ লাগে না। নিজের স্বামী এবং সংসারের মঙ্গলের জন্য এই 3 দিন সংযম পালন করলে সংসারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। অম্বুবাচীর সময় সবচেয়ে কঠিন এবং কঠোর নিয়ম পালন করতে হয় বিধবা মায়েদের, এবং যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসী তাদের। হিন্দু সমাজ ব্যবস্থায় বিধবা মহিলাদের জন্য এই 3 দিন প্রায় তপস্যার সমান। বিধবা মহিলাদের জন্য সবচেয়ে বড় নিয়ম হলো অম্বুবাচীর এই 3 দিন তারা আগুনে রান্না করা কোনো খাবার বা ভাত বা অন্ন গ্রহণ করতে পারবেন না। ঘেঁষে বা উনুনে ফুটানো কোনো কিছুই তাদের খাওয়া নিষিদ্ধ। তারা প্রধানত ফল মূল, দুধ, চিড়ে, খই, দই, সাবু মাখা ইত্যাদি খেয়ে এই 3 দিন কাটাবেন। অনেকেই এই সময় নির্জলা বা একাহারে উপবাস করেন। বিধবা নারীদের এই 3 দিন খাটে বা পালঙ্কে শোয়া নিষেধ। তাদের মাটির উপর কম্বল, মাদুর বা কুশ আসন পেতে ঘুমাতে হয়, কারণ এই সময় মাটিই হলো সাক্ষাৎ দেবীর রূপ। তাই মাটির কাছাকাছি থাকাকে পবিত্র বলে মনে করা হয়। এই 3 দিন ব্যবহার করা জামা কাপড়, বিছানার চাদর, অন্য কোনো শুদ্ধ বস্ত্রের সঙ্গে ছোঁয়ানো যাবে না। অম্বুবাচী শেষ হওয়ার পর সমস্ত কাপড় সাবান দিয়ে ধুয়ে তবেই শুদ্ধ করা হয়। বন্ধুরা, ওই সময়গুলিতে খাওয়া দাওয়া, পার্থিব সুখ ত্যাগ করে বিধবা মায়েদের সারা দিন জপ, গীতা পাঠ, ইষ্টদেবতার ধ্যানে মগ্ন থাকার পরামর্শ দেওয়া হয়। এতে তাদের আত্মিক শুদ্ধি ঘটে এবং পূর্বজন্মের পাপ খণ্ডন হয়। কেবল সধবা বা বিধবা নন, সমাজের প্রতিটি মানুষের জন্য এই সময়টায় কিছু সাধারণ বিধিনিষেধ রয়েছে। যেমন ভারতবর্ষের কৃষক সমাজ এই 3 দিন কোনোভাবেই জমিতে লাঙল দেয় না, বীজ বপন করে না বা ফসল কাটে না। মাটিকে আঘাত করা এই সময় মাতৃহত্যার সমান পাপ বলে মনে করা হয়। অম্বুবাচীর সময় কোনো প্রকার মাঙ্গলিক কাজ যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, নূতন ব্যবসা শুরু, উপনয়ন সব কিছু নিষিদ্ধ। এই সময়টিকে অশৌচকাল হিসেবে ধরা হয়। তাই দেবতারা কোনো যজ্ঞের আহুতি গ্রহণ করেন না। তবে নিত্যকর্ম যেমন জগন্নাথ দেবের রথযাত্রা যদি অম্বুবাচীর মধ্যে পড়ে, কারণ রথযাত্রা হলো নিত্যকর্ম, কাম্য কর্ম নয়। অম্বুবাচী চলাকালীন খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানলে শরীর ও মন দুইই সুস্থ থাকে।
যেমন দই এবং পান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় দই খেলে শুক্র গ্রহের খারাপ প্রভাব পড়ে এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসে। একইভাবে এই 3 দিন পান খাওয়াও নিষিদ্ধ। তেঁতু খাওয়া নিষিদ্ধ। অম্বুবাচীতে উচ্ছে, করলা, নিম পাতার মতো তেঁতু খাবার খেতে বারণ করা হয়। মনে করা হয় এই সময় তেঁতু খেলে জীবনের তিক্ততা বেড়ে যায়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং যে কোনো নেশাজাতীয় দ্রব্য এই পবিত্র দিনগুলিতে বর্জন করা উচিত। সবাইকে খেতে হবে এই কয়েকটি বিশেষ জিনিস, যেগুলি হলো আম ও দুধ। হ্যাঁ, অম্বুবাচীর 3 দিনের মধ্যে অন্তত যে কোনো একদিন আপনাকে দুধের মধ্যে পাকা আম মিশিয়ে অবশ্যই খেতে হবে। এর পেছনে রয়েছে অনেক কারণ। বন্ধুরা, বর্ষাকাল মানেই চারিদিকে সাপের উপদ্রব। মাটির গর্তে জল ঢুকে যাওয়ায় সাপ বাইরে বেরিয়ে আসে। গ্রাম্য বিশ্বাস বা শাস্ত্রমতে অম্বুবাচীর সময় মা কামাখ্যাকে স্মরণ করে আম দুধ খেলে দেবী তুষ্ট হন এবং সারা বছর সাপের ভয় বা সর্পদংশনের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই বন্ধুরা, আপনারা ব্রত করুন বা নাই করুন, পরিবারের ছোট থেকে বড় প্রত্যেককে এই সময় অন্তত 1 বাটি আম দুধ অবশ্যই খাওয়াবেন। 26শে জুন 2026 শুক্রবার সকালে যখন অম্বুবাচীর নিবৃত্তি হবে, তখন আমাদের কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক। অম্বুবাচী ছেড়ে দেওয়ার পর প্রথমেই বাড়ির সমস্ত বিছানার চাদর, পরার কাপড় এবং ঠাকুরের আসন ধুয়ে ফেলতে হবে। তারপর পুরো ঘরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করতে হবে। যে দেবদেবীর মূর্তি লাল কাপড়ে ঢাকা ছিল তা খুলে ফেলতে হবে। তারপর দেবতাকে ভালোভাবে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে আগের মতো ধূপ, দীপ ও ফুল দিয়ে পুজো করতে হবে। নিবৃত্তির দিন ঠাকুরকে প্রসাদ হিসেবে আম ও দুধ নিবেদন করা অত্যন্ত শুভ। বন্ধুরা, অম্বুবাচী কোনো কুসংস্কার নয়, এটি আমাদের শেখায় প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হতে। যে মাটি সারা বছর আমাদেরকে অন্ন যোগায়, তার প্রতি সম্মান প্রদর্শন করা। এর চেয়ে সুন্দর উপায় আর কি হতে পারে। অম্বুবাচীর এই নিয়মগুলি আপনারা পালন করুন এবং মা কামাখ্যার আশীর্বাদ লাভ করুন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় মা কামাখ্যা দেবীর জয়।